রাধে রাধে। গতকাল একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম আমার জলবাগান থেকে দুটো পদ্মের মধ্যে বড় পদ্মটা কালী পুজোতে যাবে। কালী ঠাকুরের হাতে দেওয়ার খুব ইচ্ছা, কিন্তু দুটো পদ্মকেই দিয়ে দেবো। এই বড় পদ্মটা কাটলাম আর এটা পরে ফুটিয়ে দেব। আর তারপরেই ছোটো পদ্মটাও কেটে নিলাম, ছোটো পদ্মটা মন্দিরে দেব। ছোটো পদ্মটা ভেবেছিলাম যে হাতে দেব, কিন্তু যেহেতু এখন পুরোপুরি ম্যাচিওর হয়নি তাই আমি ফোটাতে পারবো না। এর পুরোহিতকে বলবো ফুটিয়ে দিতে আর মায়ের পায়ের কাছে দিয়ে দিতে। আর আমি বড় পদ্মটা ফুটিয়ে আমাদের বারোয়ারিতলায় ঠাকুরের হাতে দেওয়ার খুব ইচ্ছা, তাই এইটা পদ্মটা আমি নিজেই ফুটিয়ে দেবো। চলুন পদ্মটা ফোটানো যাক। পদ্মটা ফোটানোর পর কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলবেন। আর ঠাকুরের হাতে দেওয়ার পর ঠাকুরটা কি কেমন লাগছে আমাদের বারোয়ারিতলার, সেটাও অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আমার ভাগ্যটা এবছর খুবই ভালো। আমার জলবাগান থেকে অনেক জায়গাকারই ঠাকুরের কাছেই পদ্ম ফুল গেছে, আর এবছরে আমার পাড়ার কালী পুজোতেও যাচ্ছে পদ্ম ফুল। নিজের জলবাগান থেকে নিজের পাড়ার কালী পুজোতে নিজের হাতে ঠাকুরকে পুজো দেওয়া, জাস্ট আনন্দটাই আলাদা লেভেলের। এটি খুব মজা হচ্ছে। চলুন ফুলটাকে ফোটানো যাক। এই যে ফুলটা ফোটানো শেষ হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার। কতটা কালার ক্যামেরাতে বোঝা যাচ্ছে বলতে পারবো না, তবে এটা সবুজ, হালকা সবুজের একটা আভা আছে। এই পদ্মটার নাম হলো গ্রিন অ্যাপেল। পদ্মটার সাইডে বড় বড় পাপড়ি থাকলেও মিডিলের পাপড়িগুলো ছোট, হাজার পদ্মের যে পাপড়ি হয় ওই রকম। এবং ফুল ফোটানো কমপ্লিট, এবার ঠাকুরের হাতে দেওয়া যাক। কেমন লাগছে কমেন্ট বক্সে বলুন। ওই যে আমার মনস্কামনা পূর্ণ হয়েছে। খুব ইচ্ছা ছিল এবছর আমাদের বারোয়ারিতলার ঠাকুরের হাতে পদ্মটা দেওয়ার, তাই দিয়ে দিয়েছি। আর অন্য আর একটা পদ্ম, এটা আমাদের মন্দিরের ঠাকুর, এটা ঠাকুরের পায়ের কাছে দেওয়া আছে। ওই যে দেখা যাচ্ছে শিবের বুকের কাছে দেওয়া আছে পদ্মটা। আমাদের পাড়ার মন্দিরে ভোগ প্রসাদ, এটা কালী পুজোর দিনই খাওয়ানো হয়। আলুর দম, বোঁদে আর খিচুড়ি।